কাতলা মাছ আমরা অনেকে অনেকভাবে রান্না করেছি। আমি আজকে বাড়িতে কাতলা মাছের কালিয়া রান্না করছি, সেই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করছি। তো এখানে দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি, মাছগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে মেখে নেব। মাছগুলির মধ্যে আমি নুন আর হলুদ মেখে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো টমেটো টুকরো করে রাখা, দিয়ে দিচ্ছি কিছুটা চারমগজ আর কাজু বাদাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলিকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলি দিয়ে মাছগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলিকে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি পাত্রের মধ্যে তুলে নেব। একই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে যাক। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এবার জলটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটার সাথে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঝোলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। আমার কাতলা মাছের কালিয়া কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কাতলা মাছের কালিয়া একদম রেডি। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে টাটা।